এই পৃথিবীতে আল্লাহ পাক তিনজন নবীকে তিনটা জিনিস দান করেছিলেন। হযরত মূসা নবীকে এবং ওনার উম্মতকে দান করেছিলেন খুলুকে হাসান, বাংলা হচ্ছে সুন্দর আদর্শ। বাংলা কি? সুন্দর আদর্শ, চরিত্র। সেটা কেমন ছিল? মূসা নবীর শরীয়তে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর জুলুম করত, আঘাত করত, তাহলে সেই মাজলুম ব্যক্তির অধিকার ছিল পাল্টা আঘাত করা। জালেমকে মাফ করে দেওয়া তার অধিকার ছিল না। আমি আপনাকে একটা থাপ্পড় দিলে আপনি অবশ্যই আমাকে একটা দিতেই হবে, এটা ছিল মূসা নবীর শরীয়ত। এবং মূসা নবীকে আল্লাহ পাক এই আদর্শ দান করেছিলেন। বিপরীতে হযরত ঈসা নবী, ওনাকে দান করেছেন খুলুকে কারীম। খুলুকে কারীম হচ্ছে সম্মানিত চরিত্র, বাংলা। সেটা কেমন ছিল? যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর আঘাত করত, জুলুম করত, তাহলে মাজলুম ব্যক্তির কোনো অধিকার ছিল না তাকে মাফ করে দেওয়ার। মাজলুম ব্যক্তির কোনো অধিকার ছিল না তার থেকে প্রতিশোধ নেওয়ার, বরং তার অধিকার একটাই, তাকে মাফ করে দিতে হবে। যতই আমি আপনার উপর আঘাত করি, আপনি আমার উপর করতে পারবেন না, আপনাকে আমাকে অবশ্যই মাফ করে দিতে হবে। এটা ছিল হযরতে ঈসা নবীর শরীয়ত। এটা আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন। আর আমাদের নবীকে আল্লাহ পাক দান করেছেন খুলুকে আযীম, মহান চরিত্র, মহান আদর্শ। এটা কেমন? এটা আগের দুই নবীর পরিপূরক, সম্পূরক। এটা এমন, যদি কোনো ব্যক্তি আমাদের এই উম্মতে কেউ যদি কারোর উপর আঘাত করে, তাহলে তার জন্য দুটো অপশন খোলা থাকে। একটি হচ্ছে সে চাইলে পাল্টা আঘাত করতে পারবে, যতটুকু করেছে ততটুকু। দুই নম্বর, চাইলে তাকে মাফ করে দিতে পারে। বলেন দেখি, এটা সুন্দর না অসুন্দর? সুন্দর। তবে আল্লাহ রাসূল বলেন, প্রথমটা গ্রহণ না করে দ্বিতীয়টা গ্রহণ করা হচ্ছে উত্তম, তাকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। কেউ আপনার প্রতি আঘাত করেছে, তো আপনি চাইলে সে যতটুকু আঘাত করেছে অতটুকুই করতে পারবেন, আবার চাইলে আপনি তাকে মাফ করে দিতে পারবেন। এটা ছিল আমাদের নবীর শরীয়ত। মুহতারাম হাজিরিন, এতটুকু আলোচনার মধ্যে আমরা কি বুঝলাম? যে আমাদের রাসূলকে আল্লাহ পাক যে আদর্শ দান করেছে, যে চরিত্র, যে মাধ্যম দান করেছে, এটা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সকল নবীদের থেকে সর্বশ্রেষ্ঠ আদর্শ।